ক্লাস 11 ম্যাথামেটিক্স কম্পাউন্ড অ্যাঙ্গেল সেকেন্ড পার্টটি শুরু করছি। ঠিক আছে, তো একের দাগের কোশ্চেনটি কী দেওয়া আছে, কলাম ম্যাচিংটা দেওয়া আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মানে মেলাতে হবে। ঠিক আছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এমনিতে প্রথমেরটা কী দেওয়া আছে না, প্রথমে দেওয়া আছে 10 - 75, অর্থাৎ 10 75-এর মান আমরা কত জানি, 10 75-এর মান জানি। ঠিক আছে, 10 75-এর মান 10 75 মানে হচ্ছে কত, √3 + 1/2 √2। আর যেহেতু মাইনাস আছে তার জন্য সাইন কী করে মাইনাস বের করে দিই, অর্থাৎ এটা কোথায় যাচ্ছে না, অপশান নম্বর, এটা কোথায় যাবে না, ডিতে যাবে। তাহলে একেরটা চলে যাবে ডিতে। তাহলে একেরটা ডিতে গেছে কোথায় কোথায় না, 1 নম্বরে একেরটা ডিতে গেছে এবং একেরটা ডিতে গেছে সি নম্বর। সুতরাং আমাদের এখান থেকে বি অপশান এবং সি অপশান দুটো ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এবারে তারপরে দেখতে হবে কোনটা কোনটা গেছে। তারপরে হচ্ছে দুটোর ক্ষেত্রে টুটা বিতে গেছে, টুটো বিতে গেছে। তারপরে 3 নম্বরটা এতে এবং 3 নম্বরটা একটা সিতে। তো অর্থাৎ 3 নম্বরটা যদি মেলানো হয়, ঠিক আছে, 3 নম্বরটা ঠিকঠাক দেখলেই হয়ে যাবে। 3 নম্বরটা কী হবে, বা এইখানে আমরা একটা কাজ করতে পারি, 4-এরটা যদি দেখি, 4-এরটা সোজা লাগবে মনে হয়, মানে sec - 75 মানে হচ্ছে sec 75 মানে কত হবে, sec 75 বলতে আমাদের cos 75 হচ্ছে, মানে এটা sec 75, 4 নম্বরটা করছি আমরা, sec 75 sec 75 cos 75 কত ছিল, cos 75 ছিল √3 হচ্ছে 10 sin 75 মানে এটা হচ্ছে √3, মাইনাস হবে নাকি, ঠিক আছে আমি দেখছি যদি করা হয়। 3-এরটা দেখা যাক না, এটা একটু মনে পড়ছে না ঠিকঠাক। তাহলে এইখানটাতে আমরা কাজ করি, 10-এরটা যদি দেখা যায়, 10টা করলে কত যাবে, 10 কত আছে না, মাইনাস, এটা মানে হচ্ছে -10 105 মানে হচ্ছে -10 1 গুণিত 90 + 15 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বরে, মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আর এটা হচ্ছে cot 15 মানে কত, 10 15 মানে হচ্ছে 2 - √3, এটাকে 2 + √3 করণে নিরসন করলে 2 + √3, অর্থাৎ 2 + √3 কত হয়েছে, অপশান নম্বর সি। তাহলে 3-এরটা চলে যাবে অপশান নম্বর সিতে। 4 নম্বর অপশান কোথায় যাবে, 4 নম্বর অপশান এতে চলে যাবে। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, 4 নম্বর অপশান এতে গেল, অর্থাৎ ডি নম্বর অপশান ক্যান্সেল, অর্থাৎ এ নম্বর হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 2-এর দাগের কোশ্চেন, এটাও এ স্তম্ভ এবং বি স্তম্ভ মানে ঠিক করতে হবে। তো 2-এরটা করা যাক। তাহলে প্রথমত দেখতে হবে, প্রথমে যে একেরটা আছে, একেরটা আমাদের করার দরকার নেই, কারণ একটু বড় হবে। 2 নম্বরটা করছি, তাই 2-এরটা যদি করতে হয় তাহলে কোথায় যাবে, tan আলফা tan বিটা দেওয়া আছে, tan আলফা এবং cot বিটা মানে হচ্ছে tan আলফা সমান হচ্ছে এ, আর cot বিটা মানেও এ দেওয়া আছে, মানে এখান থেকে বলতে পারি tan বিটা সমান হচ্ছে 1/a। ঠিক আছে, তাহলে এখান থেকে tan নিলেই হবে, tan আলফা প্লাস বিটা সমান কত হয় না, tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 - tan আলফা tan বিটা সমান কত হবে না, tan যে এর ক্ষেত্রে উপরটা হচ্ছে a + 1/a, আর নিচেরটা 1 - a × 1/a, নিচেরটা কাটাকাটি করলে 1 মানে এর যে কত হবে, ইনফিনিটি, মানে হচ্ছে আলফা প্লাস বিটা কত হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কোথায় কোথায় গেল, মানে এইটা 2-এরটা যাবে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ সিতে চলে গেল, অর্থাৎ
একটা জানি নেই, দুইটা গেল সিতে। ঠিক আছে, এবারে দেখা যাক 3 নম্বর। তিনেরটা কোথায় যাই? 3 নম্বর কোথায় যাচ্ছে দেখা যাক। 3 নম্বরটা যাবে, 3 নম্বরটা হচ্ছে কি, মানে একটু ঠিক করি, অপশানগুলো ঠিকঠাক দেখি। অপশানগুলো হচ্ছে 2 নম্বরটা, এখানে অপশানগুলো দেওয়া আছে। একটা যাবে, এটা এতেই যাবে, এটা বলছি 2 নম্বর যাচ্ছে, 2 নম্বর সিতে যাচ্ছে, 2 নম্বর সিতে যাচ্ছে, 2 নম্বর সি, অর্থাৎ এ অপশান এবং এই অপশান, মানে এই অপশানটা ক্যান্সেল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে 3 নম্বরটা মেলানো হবে। 3 নম্বর কত দেওয়া আছে? এটা দেওয়া আছে একই রকম, তাহলে হচ্ছে tan অফ আলফা প্লাস বিটা, একই রকম উপরটাতে হবে, ফর্মুলাটা একই সেম হবে, এটা +3/7, নিচে হবে 1 মাইনাস 2/5 ইন্টু 3/7, মানে এটা যদি করে দেওয়া হয় তাহলে উপরটা হয়ে যাবে 14 + 15, আর নিচটাতে হবে 35 মাইনাস 6, 35 - 6 মানে হচ্ছে 29/29, মানে হচ্ছে 1, অর্থাৎ এখানের ক্ষেত্রে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান 1 আসছে, মানে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি হবে, অর্থাৎ 3 নম্বরটা যাবে, 3 নম্বরটা যাবে ডিতে, 3 নম্বর যাবে ডিতে, 3 নম্বর ডিতে, তাহলে 3 নম্বরটা ডিতে গেল, এখানেও ডি আছে। ঠিক আছে, এবারে 4 নম্বরটা চেক করে দেখতে হবে, 4 নম্বর চেক করে দেখতে হবে, 4 নম্বরেরটা, 4 নম্বর চেক করা যাক। 4 নম্বরটা দেখা যাক। 4 নম্বরটা কিসে আছে? কট আলফা কট বিটা দিয়ে আছে, আলফা মাইনাস বিটা, মানে কট অফ আলফা মাইনাস বিটা মানে কত? কট আলফা কট বিটা +1 ডিভাইডেড বাই কট অফ বিটা মাইনাস কট আলফা, মান উপরে হচ্ছে কত? 1/4 গুণিত 5/3 +1 বাই দিয়ে 5/3 মাইনাসে 1/4। ঠিক আছে, তাহলে কত হবে? এটা উপরটাতে গুণ করে দিলে আমাদের হয়ে যায়, একেবারে লসাগু হচ্ছে 12, মানে 5 + 12, আর নিচেরটা লসাগুলো ক্যান্সেল হবে, 20 - 3 মানে হচ্ছে 17/17, মানে 1, অর্থাৎ আলফা মাইনাস বিটাটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আলফা মাইনাস বিটাটা 45 ডিগ্রি কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে 45 ডিতেই যাবে, এটাও ডিতে যাবে। ঠিক আছে, অর্থাৎ 4 নম্বরটাও যাচ্ছে ডিতে, আর 4 নম্বর ডিতে গেল। আর এরটা যদি দেখা হয় সেটা হচ্ছে এরটা, ঠিক আছে, 4 নম্বর ডিতে, আর এটা কোথায় যাবে দেখতে হবে, এটাও ডিতে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কস নিয়ে যেতে হবে, আর এটাকেও কসে লিখতে হবে, ফর্মুলা করলে এটাও ডিতে যাবে। ঠিক আছে, এটা অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ওকে, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, একটা মিলানো যাক। প্রথমের 1টা গেছে এতেই গেছে, 1টা এতেই প্রত্যেকটার ক্ষেত্রে, 2টা গেছে সিতে। এবারে 3 নম্বর এবং 4 নম্বর, এখানে কাজ হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর কোথায় গেছে জানি না, সেগুলো মিলাতে হবে। 3এরটা মিলালে হয়ে যাবে আমাদের। 3 নম্বরটা হচ্ছে tan অফ π/4 প্লাস থিটা, আর একটা হচ্ছে tan অফ 3π/4 প্লাস থিটা, সমান কত হবে? tan π/4 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা। ঠিক আছে, ইন্টু tan 3π/4 প্লাস tan থিটা 1 মাইনাস tan 3π/4 ইন্টু tan থিটা।
ঠিক আছে। tan π/4 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা, আর এইখানে tan 3π/4 মানে হচ্ছে -1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা। এটার সঙ্গে এটা ক্যান্সেল, আর উপরটা একটা মাইনাস কমন নিলে 1 মাইনাস tan থিটা বাই দিয়ে 1 মাইনাস tan থিটা, কাটাকাটি করলে -1। ঠিক আছে, এটা -1 যাবে, অর্থাৎ 3 নম্বরটা -1 অর্থাৎ বিতে চলে যাবে। বিতে 3 নম্বর বিতে গেছে, মানে 4 নম্বরটা যাবে বিতে, মানে 4 নম্বর যাবে বিতে, মানে 4 নম্বর চলে যাবে। এখানে 4 নম্বর কিছু বলা নেই। ঠিক আছে, এবারে ডিতেও যেতে পারে, ওরকম কিছু বলা নেই। তাহলে এক কাজ করতে হবে, এদের আরেকটা মনে রাখতে হবে, এই টাইপের ফর্মুলাগুলো, এই যে এদের এই টাইপের ফর্মুলা সবসময় জিরোতে ট্রান্সফার হবে। এই যে এর ক্ষেত্রেও এটাও জিরোতে ট্রান্সফার হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ হয়ে যাবে। ঠিক আছে, এতেই যাবে। সুতরাং এটা অপশান নম্বর কততে আছে? এ সি বি এ অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো, এই যে প্লাস আছে, এই যে মাইনাস প্লাস, এই টাইপের অঙ্কগুলো সবসময় জিরোতেই যাবে। এই যে এখানের ক্ষেত্রেও এটা কোথায় গেল না, জিরোতে গেল। সুতরাং এটা এগুলো জিরোতেই যায়, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি। এরপরে হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট। এই টার্মটা আমাদের জানাই আছে, সাইন স্কোয়ার যদি 120 মাইনাস আলফা 120 প্লাস আলফা এই টাইপের থাকে, তাহলে এটা হয়ে যায় 3/2। ঠিক আছে, এবারে এটাকে কীভাবে, মানে আমি 3/2টা দেখাবো, সেই স্টেপগুলো এখানে লেখা আছে। প্রথমত কাজ কি, আমি এইটাকে যদি করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাকে কী হবে না, সাইন অফ এ প্লাস বি এবং সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা কাজে লাগাতে হবে। এটা সাইনের ফর্মুলা এই ভিতরটা যাবে প্রথমত কাজ, অর্থাৎ প্রথমে এরকম সাইন অফ এ প্লাস বি এবং সাইন অফ এ মাইনাস বি না করলে তো আমি মানে করতে পারবো না। সুতরাং এটা হচ্ছে কোথায় আছে না, এই যে 2 নম্বর। সুতরাং এর জন্য প্রথম কাজ হচ্ছে 2 করতে হবে। তারপরে কি ন করার বাদে সাইন অফ এই 120 ডিগ্রি, এই যে 120 ডিগ্রির মানগুলো বের করতে হবে, অর্থাৎ 1 নম্বর। তারপরে কাজ কি না, তারপরে হচ্ছে কি এটাকে আমরা এই যে ফর্মুলাতে ফেলতে হবে। পরে তো ফর্মুলা ফেলার বাদে এই টার্মটা আসবে। তাহলে ফর্মুলার কাজটা কি, কাজটা হচ্ছে 3 নম্বর, তারপরে হচ্ছে 4 নম্বরটা ফেলতে হবে। সুতরাং 2 1 3 4, 2 1 3 4, 2 1 2 1 3 4, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে অঙ্ক 2-এর দাগের অঙ্কটা সেম টাইপের হবে। ঠিক আছে, কি ধাপ করতে হবে না, প্রথম ধাপ হচ্ছে যে স্কোয়ার আকারে আছে, তাহলে প্রথম ধাপটা হচ্ছে কি না, স্কোয়ার মাইনাস এ এবং স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলা প্রয়োগ করতে হবে। এই যে এখানে দেওয়া আছে, এই যে 4 নম্বর। সুতরাং এটা 4-এ গেল প্রথমে। তারপরের কাজ কি না, এইটাকে যোগফল এবং গুণফল নির্ণয় করতে হবে, এই টার্মটার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে 3 নম্বর করছে কি, এদের মানগুলো বের করতে হবে। এটা 3 নম্বরে থাকছে, π/4 মান বের করতে হবে। তারপরে 1 নম্বর, উভয়কে তুলনা করতে হবে, তবে কে এর মান পাওয়া যাবে। তাহলে এই টাইপের অপশানটা কোথায় আছে না, অপশান নম্বর সিতে আছে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, পরেরটাতে দেওয়া আছে রিলেশন বিটুইন স্টেটমেন্ট। ঠিক আছে, এইখানে যেটা দেওয়া আছে 1-এর দাগের কোশ্চেনটি, মানে ভালো করে এই স্টেটমেন্টটা পড়তে হবে। যেখানে কী বলা আছে, 1 নম্বর বিবৃতি বলা আছে, বিবৃতি এ এবং বিবৃতি উভয়ই পরস্পর বিরোধী। তারপরে বিবৃতি বিতে দেওয়া আছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, সি হচ্ছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। তারপরে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, এই টার্মগুলো দেওয়া আছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ঠিক আছে, তাহলে রিলেশন 1-এর দাগের কোশ্চেনটা আমরা দেখা যাক। বিবৃতি এতে কি বলা আছে, বিবৃতি এতে বলছে যে এ এবং বি
এ হচ্ছে দ্বিতীয় পাদে এবং বি তৃতীয় পাদে অবস্থিত। তো কস এ সমান 12 -12/12, আর একটা হচ্ছে কট বি সমান 24/7 হলে সাইন অফ এ প্লাস বি হচ্ছে 36/-325 হবে। তার কারণটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। কারণ মানে এটা কি বিবৃতি, বিটা কি হবে এর সাপেক্ষে, তাহলে কস এ দেওয়া আছে, কস এ সমান -12/13। তাহলে এখান থেকে আমরা সাইন এ বের করতে পারি। এটা কোন কোয়াড্র্যান্টে আছে দেখতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্র্যান্টে, তাহলে এটা পজিটিভই হবে। এটা যদি করে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এটা 144/169, মানে হচ্ছে 25/169, মানে 5/13, অর্থাৎ সাইন এ সমান 5/13। তারপরে এইখান থেকে তো কট বি, এবারে কট বি দেওয়া আছে কত, 24/7, কট বি সমান 24/7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজটা কত হবে, 25 হয়ে যাবে, অতিভুজটা 25। তাহলে এখান থেকে সাইন বি বের করতে পারি, সাইন বি সমান হচ্ছে -7/25, আর কস বি সমান -24/25, ঠিক আছে। এরপরে আমাদের যার মানটা জিজ্ঞেস করেছে, এই যে এই মানটা সঠিক আছে কি নেই, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার এদের মানগুলো বসানো হবে। মানগুলো যদি বসানো হচ্ছে 5/13, আর হচ্ছে -24/25 প্লাস -12/13, 7/25, এটা কত হবে, -120 প্লাস 84/13 গুণিত 25 সমান হবে, গুণ করলে উপরটা -36 বাই এটা গুণ করলে 325 হয়ে যায়। তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, একটা ঠিকঠাক আছে, একটা ঠিকঠাক আছে। কিন্তু এইটা কি কারণে ঘটেছে না, এই যে থিটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা ধনাত্মক এবং থিটা তৃতীয় পাদে থাকলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক হয়, তার জন্য এই সাপেক্ষ করেছি এইগুলো। তার জন্য এখানে আমরা সাইন থিটা কস থিটা সবাই ঋণাত্মক নিয়েছি, কারণ এই শর্তের জন্য। অর্থাৎ বিবৃতি 1 হচ্ছে ফল, বিবৃতি 1 হচ্ছে ফল, আর এইটা হচ্ছে কারণ, ঠিক আছে। এই অপশানটা কতই আছে, বি হচ্ছে কারণ, অপশান নম্বর বিতে হবে এর অ্যান্সার, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, এইটা হবে অ্যান্সার। ওকে, এবার 2-এর দাগের অঙ্কটা, দুয়েরটা হচ্ছে দুয়েরটা এইখানে অর্ধেকটা আছে মনে হয়, না ওখানেও নেই, মানে এইখানটাতে এই দুটো সমান, ঠিক আছে, এখানেই করা আছে। তাহলে এইগুলো যদি সমান হয় দুইটার ক্ষেত্রে, ঠিক আছে, এইগুলো যদি সমান হয় এলে কখন এইটা এইটা এগুলো আছে, এগুলো সব দিকে সমান করেছে, কিন্তু আমাদের এই টার্মটা কাজে লাগছে না কোথাও, ঠিক আছে। এই টার্মটা এইগুলো যদি সমান হয় তার জন্য কোনো কাজে লাগছে না, সুতরাং এটা কি হয়, পরস্পর নির্ভরশীল, যে নিজে নিজে সমান হয়েছে, ঠিক আছে, এগুলো পরস্পর নির্ভরশীল নয়, ঠিক আছে। এটা হচ্ছে অপশান নম্বর ডিতে হয়ে যাবে, এরা পরস্পর নির্ভরশীল নয়। ওকে, তিনেরটা কী আছে, এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এই যে বিবৃতি এতে এটা সমান এটা দেখাচ্ছে, সুতরাং আমরা একটু দেখি, চেক করি। টেন অফ আলফা মাইনাস থিটা সমান হচ্ছে 10 আলফা মাইনাস 10 থিটা ডিভাইড বাই 1 প্লাস 10 আলফা 10 থিটা, এটা হচ্ছে সাইন আলফা বাই কস আলফা মাইনাসে মানটা সাইন 10 থিটার মানটা কিউ সাইন আলফা বাই দিয়ে পি প্লাস কিউ কস আলফা গোটাটার বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ
কস আলফা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, মানগুলো বসাতে হবে, উপরটায় লসাগু নিচের লসাগু সেম হবে, অর্থাৎ উপরে হচ্ছে সাইন আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা বাই দিয়ে এখানে হচ্ছে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা প্লাস কিউ সাইন স্কোয়ার আলফা। তাহলে কি হবে, উপরটাতে সাইন আলফা যদি কমন নেওয়া হয় তাহলে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা মাইনাস কিউ কস আলফা বাই দিয়ে এটার সঙ্গে আমাদের কি হবে না পি কস আলফা থাকবে প্লাস কিউটা কমন নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা থাকবে। ঠিক আছে, তাহলে উপরটাতে কাটাকাটি যাবে এটা, অর্থাৎ এখানে হয়ে যাবে পি ইন্টু সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কোনো অসুবিধা হলো না, এটা হচ্ছে আমাদের কি হবে, এই কন্ডিশনটা আমাদের সত্য থাকবে। ঠিক আছে, এরপরে দেখতে হবে তারপরে যে এটা এটা তো মিথ্যা, এটা কি করে সম্ভব হয়, টেন অফ এ মাইনাস বি এর ফর্মুলা উপরে মাইনাস নিচে মাইনাস দুটোই, এটা মিথ্যা হয়, এটা তো হতে পারে না, এটা সত্য হলো কিন্তু নিচেরটা মিথ্যা। সুতরাং এটা কত নম্বর অপশান, অপশান নম্বর সি, সি হয়ে যাবে অ্যান্সার। ওকে, তারপরের অঙ্কটা একটু সাজালেই হবে, এইখানটাতে একটু অঙ্ক করে অঙ্কটা সাজাতে হবে, মানে এই যে সাইন থিটা, এখানে থিটা প্লাস ফাই আছে, তাহলে এই সাইনটাকেই একটু সাজাতে হবে, কীরকম, থিটা প্লাস ফাই মাইনাস ফাই সমান হচ্ছে কে ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই। এইটাকে যদি ফর্মুলা করা হয় সাইন অফ থিটা প্লাস ফাই একটা, আর একটা হচ্ছে কস ফাই, ঠিক আছে, মাইনাসে কস অফ থিটা প্লাস ফাই আর সাইন ফাই। ঠিক আছে, সমান হচ্ছে কে ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে কত হবে, এটা হচ্ছে একদিকে যদি নিয়ে আসা হয় তাহলে কস ফাই মাইনাস কে ইন্টু সাইন অফ থিটা প্লাস ফাই, এটা ডান দিকে লিখলে আমাদের হয়ে যাবে কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। ঠিক আছে, এবার কস থিটা প্লাস ফাই দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, কস থিটা প্লাস ফাই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে টেন থিটা প্লাস ফাই হবে, আর ডান দিকে যাবে সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। ঠিক আছে, তাহলে এটা থাকে, এটা ঠিকঠাকই আছে, সত্য হবে, তাহলে এক একটা সত্য হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সত্য আছে, তারপরেরটা কিন্তু প্লাসের ফর্মুলা দুটোই প্লাস হয় না, এটা মিথ্যা হয়ে গেল। তাহলে এটা কোন নম্বর অপশান, অপশান নম্বর সি, অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি দেওয়া আছে, 5 দেওয়া আছে, যেটা বিবৃতি এ কস থিটা মানে সাইন থিটা কে আর কস থিটা প্লাস ফাই আকারে যদি সাজানো, এটা নিয়মটা কি, এর সঙ্গে যত গুণ থাকবে এটা হচ্ছে আর মানে √2, আর এটা হচ্ছে, সুতরাং এই ফর্মুলাটা কি না, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু আর কস থিটা প্লাস ফাই আকারে প্রকাশ করা হলে আর কস ফাই সমান এ আর সাইন ফাই সমান বি ধরতে হয়। ঠিক আছে, এরকম করে ধরেছে, কিন্তু এখানে আর সাইন, এখানে কিছু নেই, এ বি তো কিছু নেই, তাহলে আর সাইন আর কস ফাই কত হচ্ছে 1 আছে, আর একটা কত আর সাইন ফাই সমান 1 হবে, তাহলে দুটোকে যদি বর্গ করে যোগ করে দেওয়া হয় তাহলে আর স্কোয়ার কত হয় ইকুয়াল টু 1 হয়, আর মানে হচ্ছে আর স্কোয়ার মানে 2 হবে, 2 √2 থাকছে, তাহলে আর স্কোয়ার √2, আর এই যে আলফা প্লাস এটার ক্ষেত্রে দেখতে হবে এর মানটা কত 1/√2 4, তাহলে 1/√2 হচ্ছে, এখানে মানটা বসালে দিতে হবে, এখানে কস আলফা সমান হচ্ছে 1/√2 মানে ফাই সমান π/4, সুতরাং এটা কারণটা কি না, এটার জন্য, এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে কারণ। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অপশান হবে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরের কোশ্চেন রয়েছে অ্যাসারশন রিজনিং।
ঠিক আছে। এখানে কি কি বলা আছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 1 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি এর সঠিক কারণ, এইগুলো দেওয়া আছে, এইগুলো পরপর করতে হবে। তাহলে এইখানে আমাদের দেখতে হবে, এটা দেখেই মনে হবে যে অঙ্কটা কোন অপশানটা হবে। আলফা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থান, বিটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত হলে সাইন এবং টেনের মান দেওয়া আছে এবং কটটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, আলফা কসটা দেওয়া আছে। তাহলে তার কারণটা এখানে দেওয়া আছে, নিশ্চয়ই এটা ফল হবে। কারণটা এখানে দেওয়া, প্রথম পাদে অবস্থিত যে কোনো কোণের সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক এবং দ্বিতীয় পাদের ক্ষেত্রে তার সাইন বা কোসেক এর ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক, ঠিক আছে। তাহলে তার কারণটা এখানে দেওয়া আছে স্পষ্টভাবে, সুতরাং এটা একটা ফল একটা কারণ, এটা ক্যালকুলেশন না করলেও দেখেই বোঝা যাবে একটা ফল একটা কারণ না ওই টাইপের আছে। সুতরাং এটার অপশানটা হবে এই যে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে অঙ্কটা ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে গুণফল আকারে আছে, মানে হচ্ছে 10 50 প্লাস 20 সমান হচ্ছে 10 70, এটা ঠিকঠাক আছে, ঠিক আছে, সঠিক ওটা, এটা একটা সঠিক আছে, এটা সঠিক আছে। তারপরেরটা মাইনাসের পর না, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। তাহলে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 1টা সঠিক, বিবৃতি 2টা সঠিক, বিবৃতি 2ও সঠিক, মাইনাস সঠিক আছে, মাইনাস আছে উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক আছে, সঠিক আছে। কিন্তু বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 1 সঠিক কারণ নয়, ঠিক আছে, কারণটা এই কারণের জন্য হয় না, ওটা প্লাসের ফর্মুলা ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে অপশান নম্বর বি হয়ে যাবে, দুয়েরটা অপশান নম্বর বি, দুয়েরটা অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, দুয়েরটা অপশান নম্বর বি। ওকে, আর একেরটা ছিল অপশান নম্বর এ। তারপরে যেটা 3টা দেওয়া আছে, তিনেরটা কীরকম, তিনেরটা কীরকম এখানে যদি আমার করে দেওয়া হয় তাহলে কীরকমভাবে এটা পাবো, কিন্তু এটা হচ্ছে সঠিক কারণ, দুটোই সঠিক হবে কিন্তু সঠিক কারণটা নয়, ঠিক আছে। এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনেরটা হচ্ছে tan থিটা প্লাস tan ফাই সমান হচ্ছে এক্স, এটা যদি করা হয় সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই সমান এক্স। তাহলে এখান থেকে কত হবে, কস থিটা কস ফাই বাই উপরে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সমান এক্স, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, এটা উপরটা ফর্মুলা চলে গেল কার, সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস থিটা কস ফাই সমান এক্স। তাহলে 1/x কত হবে, এখানে লিখতে হবে, এটার ক্ষেত্রে 1/xটা এখানে লিখি, 1/x সমান কত হয়, কস অফ থিটা কস অফ ফাই বাই সাইন অফ থিটা প্লাস ফাই, ঠিক আছে, সাইন অফ থিটা প্লাস ফাই, এটা পাওয়া গেল। এর পরেরটা কত হবে না, একই রকমভাবে 1/yটা যদি বের করানো হয় তাহলে হয়ে যাবে 1/y যদি বের করানো হয় তাহলে হয়ে যাবে কস থিটা কস ফাই ডিভাইডেড বাই, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে কস থিটা কস ফাই নয়, কস থিটা কস ফাই আছে, এটা সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই সাইন অফ থিটা প্লাস ফাই, ঠিক আছে। এটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকে, এটা যদি বিয়োগ করা হয় 1/x মানে হচ্ছে 1/x মাইনাস 1/y, যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকবে কট অফ থিটা প্লাস ফাই, এটা তাহলে এটা সঠিকই আছে, একটা সঠিক আছে, আর দুয়েরটার ক্ষেত্রেও এটা দুয়েরটাও সঠিক আছে, এইভাবে টেন কট অফ এ প্লাস বি এর ফর্মুলাটা সঠিকই আছে, দুটোই সত্য, কিন্তু কারণটা মানে কারোর উপর কারণ নয় কিছু, ঠিক আছে, দুয়েরটা হচ্ছে এর কারণ এরকম নয়, এটা অপশান নম্বর এটারও অপশান নম্বর বিয়েই হবে। তারপরের অঙ্কটা অপশান নম্বর বিতে হবে, ঠিক আছে, এটা একটা ফর্মুলা বটেই এটা, এবং এটাকে যদি ক্যালকুলেশন মানে এইটা ডান দিকে মানে এইটাকে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে এই টার্মটা গোটাটাই চলে আসবে,
ঠিক আছে, এটার ক্ষেত্রে বিটা দুটোই সঠিক আছে, এটাও সঠিক এটাও সঠিক, ঠিক আছে, কিন্তু কারো কারণ নয়। এটা 5 দাগে চলে যাই। 5 দাগের অঙ্কটা এই টাইপের বৃহত্তম মান হচ্ছে এইটা, যেখানে এরকম এরকম, তার কারণটা হচ্ছে এইটা, মানে এইটা এবং এইটা মাঝেরটা কীরকম আছে, তাহলে কারণটা হচ্ছে এটা অপশান নম্বর এ হবে, তার মানে হচ্ছে অপশান নম্বর এ, বুঝেছে। এটা করি কীভাবে, এটা যদি করে দেওয়া হয় এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস ফাই, সেক্ষেত্রে হচ্ছে এ কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, সমান হচ্ছে এ কস থিটা প্লাস বিটা যদি গুণ করে দেওয়া হয় বি সাইন থিটা কস ফাই প্লাস বি কস থিটা সাইন ফাই, এইটা আমাদের এ প্লাস বি সাইন আলফা ইন্টু কস থিটা প্লাস বি কস আলফা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। এর বৃহত্তম ক্ষুদ্রতম মান যদি বের করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভার অফ দিয়ে করলেই হবে, তাহলে রুট ওভার অফ করলেই হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কস আলফা তার হোল স্কোয়ার, ঠিক আছে, এইটা হবে বৃহত্তম মান। সেই বৃহত্তম মানের ফর্মুলাটা কী করে করছে না, এই যে এই ফর্মুলা থেকে, নিশ্চয়ই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে কারণ, ওকে। তারপরের অঙ্কটা সেম অঙ্ক, এই যে উপরেরটা হচ্ছে ফল আর নিচেরটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কী দিয়ে না আর এটা ধরেছে আর কস আলফা সমান 1, এখানে হচ্ছে আর কস আলফা সমান √3 হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে কত না আর সাইন আলফা সমান সাইন আলফা সমান 1, এখানে কিছু নেই মানে 1 আছে এই যে, ঠিক আছে। তবে তো সাইনের ফর্মুলা দুটোকে বড় করে যোগ করলে হচ্ছে আর স্কোয়ার সমান 3 + 1 মানে আর সমান হচ্ছে 2, তাহলে আর এর মান এখানে 2 আছেই, আর 2টা যদি বসানো হয় তাহলে কত হয় সাইন আলফা সমান 1/2 হবে, মানে আলফা সমান হচ্ছে π/6, তাহলে এটা ঠিকই আছে, কারণ ফল, এটাও অপশান নম্বর এ হয়ে যাবে, অপশান নম্বর এ, ওকে। এরপরের কোশ্চেন সত্য মিথ্যা, এরপরের অঙ্ক হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা প্রথমেরটা কী আছে না, প্রথমেরটা বিবৃতি 1, সেক্ষেত্রে আমাদের উপরে যোগ আছে নিচে বিয়োগ আছে, মানে টেনের ফর্মুলায় 45-এর সঙ্গে 20 যোগ করলে আমাদের 65 আসে, 65 চলে এসেছে, সুতরাং এটা হচ্ছে সত্য, বিবৃতি 1 সত্য। তারপরের অঙ্কটা দেখতে হবে সত্য না মিথ্যা, ঠিক আছে। বিবৃতি 1 সত্য, আর তারপরে যেটা আছে কসের ফর্মুলা তো এরকম হয় নাই, সাইন এরকম টাইপের কোসেকের ফর্মুলা, সুতরাং এটা হচ্ছে মিথ্যা হবে, অঙ্কটা দেখেই বলা যাবে যে মিথ্যা, অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্ক যে এটা থিটা নিরপেক্ষ কিনা, এটা যদি ক্যালকুলেশন করা হয়, কোটের ফর্মুলা করে দেওয়া হয় এটার ক্ষেত্রে, তাহলে হচ্ছে cot π/4 ইন্টু cot থিটা প্লাস 1 এই cot থিটা প্লাস 1 বাই দিয়ে cot থিটা মাইনাস cot π/4, ঠিক আছে। আরেকটা -1 আছেই, -1 এর সঙ্গে কত গুণ আছে না cot অফ থিটা -1, ঠিক আছে। তাহলে এটা কত হয়, উপরে এটা হচ্ছে cot থিটা প্লাস 1 আর নিচেরটা হয়ে যাবে cot থিটা -1 গুণিত cot থিটা -1, তাহলে এটা কত হয় cot থিটা প্লাস 1 মাইনাস cot থিটা প্লাস 1
বাই দিয়ে কট থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, অর্থাৎ 2 পড়ে থাকছে। থিটা নিরপেক্ষ, তাহলে এটা সত্য যে থিটা 2 বেরিয়েছে, অর্থাৎ থিটা নিরপেক্ষ। তারপরেরটা দেখতে হবে কি আসছে। তারপরেরটা ফর্মুলা করে দেওয়া যাক এইখানটাতে। তারপরেরটা কস, মানে ফর্মুলাটা যাবে এখানে কস অফ পাই বাই 4 কস থিটা মাইনাসে সাইন অফ পাই বাই 4 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাসে সাইন পাই বাই 4 ইন্টু কস থিটা, তারপরে প্লাসে কস পাই বাই 4 ইন্টু সাইন থিটা তার হোল স্কোয়ার, মানে এইখানটা হচ্ছে 1/√2 কস থিটা মাইনাসে 1/√2 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1/√2 কস থিটা প্লাস 1/√2 সাইন থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, না এটা তো মাইনাস হবে, মাইনাস ছিল মাইনাস, ঠিক আছে। তাহলে দুটোর মান ভিতরেগুলো সব একই আছে, সব ক্যান্সেল হয়ে যাবে, এগুলো 0 হবে। এটাও থিটা নিরপেক্ষ মান, সুতরাং এটাও সত্য। ঠিক আছে, এটাও সত্য, সুতরাং এটা হয়ে যাবে কত, 1 ও 2 সত্য, অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি সঠিক। ঠিক আছে, অপশান নম্বর বি। তারপরে অঙ্কটা ইজি অঙ্ক একটা, মানে এটা সমান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বের করতে পারি কস অফ আলফা মাইনাস বিটা সমান হচ্ছে -1, আর আলফা মাইনাস বিটা সমান -1 কতর মান, পায়ের মান মোটে -1। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করে রাখি তাহলে পাই প্লাস আলফা হবে, পাই প্লাস আলফা। এখানে যদি মানটা বসানো হয়, এই যে 3-এরটাতে আমরা করছি, ঠিক আছে, মানটা যদি বসানো হয় বিবৃতি 1-এ কস আলফা প্লাস কস বিটা, দেখা যাক 0 আসছে কি নেই। তাহলে কস অফ পাই প্লাস এটা হচ্ছে বিটা হবে, বিটা প্লাস কস অফ বিটা, তাহলে কত হয় এটা মাইনাস কস বিটা প্লাস কস বিটা, মানে হচ্ছে এর অ্যান্সারটা 0 হয়ে যাবে। অপশান এটা সত্য, এটা সত্য। ঠিক আছে, তারপরেরটাও সত্য হবে, কারণ বিবৃতি 2টাও সত্য হবে। কি দেওয়া আছে, সাইন আলফা প্লাস সাইন বিটা, তাহলে কত হবে এখানে, যে মানটা যদি বসানো হয় সাইন অফ পাই মাইনাস পাই প্লাস বিটা প্লাসে সাইন বিটা, এটার মান হচ্ছে মাইনাস সাইন বিটা প্লাস সাইন বিটা সমান হচ্ছে 0, এটাও সত্য। ঠিক আছে, এটাও সত্য, অর্থাৎ অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এর পরের অঙ্কটা 4-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা কি আছে, 4-এর দাগে এটা হচ্ছে একটা ফর্মুলা বোর্ডে সাইন মানে 3টার একসঙ্গে করেছে, সাইন অফ এই যে এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস থাকলে মাইনাস, যেখানে এটা হবে সাইন অফ এ যেখানে হবে সেখানে মাইনাস হবে এখানে, ঠিক আছে, ওইভাবে করেছি। তাহলে এটাও সঠিক আছে, এবং এর ক্ষেত্রেও এটা টেনের ফর্মুলা হচ্ছে টেন অফ এ প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রেও সঠিক আছে, সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে দেখা যাবে প্লাস মাইনাস আকারে যাতে থাকবে। ঠিক আছে, এরপরে 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক প্রথমটাতে দেওয়া আছে 2 দেখাতে হবে, সঠিক না কি আছে দেখতে হবে 5-এর দাগের। তো প্রথমটা হচ্ছে কট, মানে কটটাকে আমি ভেঙে নিতে পারি, কস আলফা কস বিটা বাই সাইন আলফা সাইন বিটাতে সমান 3 আছে, 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এখানে 2 দেখাতে হবে। এটা লং কোশ্চেনে ছিল, ঠিক আছে, এখানে এমসিকিউ দিয়ে নিয়েছে, তাহলে এটা সঠিক কিনা দেখতে হবে। তাহলে যোগ ভাগ করে দিলে হয়ে যাবে, যোগ ভাগ করছি, তাহলে উপরে কস অফ আলফা কস অফ বিটা প্লাসে, যেহেতু মাইনাস আছে কসটা তার জন্য প্লাস করেছি, সাইন অফ আলফা সাইন অফ বিটা বাই দিয়ে কস আলফা কস বিটা মাইনাসে সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে 3 + 1/3 - 1, তাহলে উপরটাতে কত হবে,
কস অফ আলফা মাইনাস বিটা বাই দিয়ে কস অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা হচ্ছে 4/2 মানে হচ্ছে 2। এটা ঠিক আছে। তাহলে এটা সত্য আছে, এটা সত্য হয়ে আছে। তারপরেরটা দেখতে হবে কি হয় কিনা, 2টা, এটা ছিল 1টা ছিল, এখন 2টা করছি। তাহলে হচ্ছে 10, এটা এদিকে নিলে কট বিটা হয়ে যাবে, এগুলো হচ্ছে 2। সাইন আলফা বাই কস আলফা ইন্টু কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু 2/1। তাহলে কত হয়, সাইন বিটা কস আলফা, তাহলে এখানে হয়ে যাবে সাইন আলফা সাইন বিটা প্লাসে কস আলফা কস বিটা ইকুয়াল টু 3/2 হবে। দেখুন না, 3/2 নয়, 3/1। তাহলে উপরটা ফর্মুলা চলে যাবে, ভুল লিখলি কি, একটা সাইন একটা, এটা ভুল লেখা হয়ে গেছে আমার। ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে ফর্মুলাটা লিখতে। ফর্মুলাটা ভুল হয়েছে, উপরটা হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস এ কস আলফা সাইন বিটা বাই দিয়ে কস আলফা সাইন বিটা, উপরটা হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা, আর নিচটাতে একটা কী থাকবে, নিচটাতে মাইনাস দিয়ে থাকবে, এটা হচ্ছে এটা মাইনাস সাইন আলফা কস বিটা, তাহলে নিচটাতে সাইন অফ আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 3। এটাও সত্য, এটাও সত্য। ঠিক আছে, তাহলে এটা অপশান নম্বর কত হবে, অপশান নম্বর বি, অপশান নম্বর বি। এবারে 6 দাগের অঙ্কটা, এটা হচ্ছে বিবেচনা বৃহত্তম মান। বৃহত্তম মান হচ্ছে 12 প্লাস রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে হচ্ছে 12 প্লাস এটা হচ্ছে 13 হবে, মানে হচ্ছে 25। এটা সঠিক আছে, এটা সত্য আছে একটা। কিন্তু বি এরটা ক্ষুদ্রতম মান 0 নয়, ক্ষুদ্রতম মান 12 মাইনাস 13, মানে হচ্ছে -1 হবে, 0 বলেছে, তাহলে এটা মিথ্যা। সুতরাং একটা সত্য, অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এর পরের অঙ্ক আমাদের দেওয়া আছে কেস বেসড যে অঙ্কগুলো আছে সেইগুলো। 1 দাগের কোশ্চেনটি একটু সাজাতে হবে। এটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা ইকুয়াল টু -1 ইমপ্লাইজ দ্যাট, মাইনাসটা কমন নিলে কস আলফা কস বিটা মাইনাসে সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস ক্যান্সেল, এখানে হচ্ছে কস অফ আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা কতর মান, 0-র মান 1 হবে, তাহলে এখানে সাইন 0-র মান 0ই হবে। ঠিক আছে, তাহলে অপশান নম্বর সি। তারপরের অঙ্কটা দেখতে হবে দুয়েরটা, এখানে দুয়েরটা করি। দুয়েরটা হচ্ছে কি 1 প্লাস কটটাকে যদি করে দেওয়া হয় কট আলফা টেন বিটা, তাহলে হচ্ছে 1 প্লাস কস আলফা বাই সাইন আলফা, আর এখানে সাইন আলফা বাই কস আলফা। তাহলে এখানে কত হবে, উপরটাতে সাইন আলফা কস এস, এটা বিটা হবে, হ্যাঁ, কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই দিয়ে সাইন আলফা কস বিটা। তাহলে উপরটাতে হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা বাই দিয়ে সাইন আলফা কস বিটা, উপরটা সাইন 0-র মান 0, অর্থাৎ গোটাটাই 0 হয়ে যাবে, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, তারপরে 2 দাগের অঙ্কটা, 2 দাগে কী দিয়ে আছে, মানে এটার মানটা বের করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এখানের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে ক্যাশ বেসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট আছে। তাহলে কত হবে, a + b = 45, মানে হচ্ছে এর মানটা কত হবে না, এখান থেকে যদি বি এর মানটা বের করে রেখে বি সমান হচ্ছে 45 মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে 1 + 10 যা আছে তাই, আর এখানে হচ্ছে 1 + 10 অফ 45 মাইনাস এ, মানে হচ্ছে 1 + 10
আর এখানে হবে 1 প্লাস 1045 মাইনাস 10a ডিভাইডেড বাই 1 প্লাস 1045 ইন্টু 10a সমান হচ্ছে 1 প্লাস 10a 1 প্লাস 1 মাইনাস 10a বাই 1 প্লাস এ 10a। তাহলে এটা যদি লসাগু করে দেওয়া হয় 10a থাকলোই, এখানে হচ্ছে 1 প্লাস 10a প্লাস এ 1 মাইনাস 10a বাই দিয়ে 1 প্লাস 10a, এটার সঙ্গে ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, মানে হচ্ছে এখানে 2। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 2। ঠিক আছে, এটা মনে থাকতে হবে, এর অ্যান্সার 2। 10 22.5 ডিগ্রি বলেছে, 10 22.5 ডিগ্রি আমরা তো জানি এটা 10 22.5 ডিগ্রি দুয়েরটার জন্য কি জানি না 1 প্লাস এ আর হচ্ছে 1 প্লাস 10b সমান হচ্ছে 2 জানি। আর যেহেতু এটা 45, মানে এর মান 22.5 এবং বি এর মান 22.5 বসালেই হবে, তবে তো 45 যোগফলটা এ প্লাস 10 22.5 ডিগ্রি আর হচ্ছে 1 প্লাস 10 22.5 ডিগ্রি হচ্ছে 2, তাহলে তার হোল স্কোয়ার হবে। তাহলে 1 প্লাস 10 22.5 ডিগ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এটা লিখলেই হবে 1 প্লাস 10 22.5 ডিগ্রি সমান হচ্ছে √2 বা 10 22.5 ডিগ্রি সমান হচ্ছে √2 মাইনাস √2 - 1। ঠিক আছে, এটা হয়ে যাবে √2 - 1, √2 - 1, তাহলে √2 - অপশান নম্বর বি। ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে যাবে। তারপরের অঙ্ক আছে যেটা, এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে আমাকে, এটাকেও ব্যাক ক্যালকুলেশন করতে হবে, এটা 3-এরটা ব্যাক ক্যালকুলেশন করে দেখাতে হবে। ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করি, এটা হয়ে গেছে। এরপরে ব্যাক ক্যালকুলেশন করেই করতে হবে এটা। ঠিক আছে, ঠিক আছে, 3-এরগুলো একের অপশানটা দেখি কি আসছে। a প্লাস বি প্লাস সি সমান পাই আর হচ্ছে কসে এই টাইপের দেওয়া আছে। ঠিক আছে, এই অঙ্কটা করলেই বোঝা যাবে। 10 অফ এ, অপশান নম্বর এটা চেক করি, 10b প্লাস 10c, তাহলে কত হবে সাইন বি বাই কস বি প্লাস এ সাইন সি বাই কস সি। তাহলে এটা কত হবে কস বি কস সি, এখানে সাইন বি কস সি প্লাস এ কস বি সাইন সি। ঠিক আছে, তাহলে এটা উপরটা ফর্মুলা চলে গেল সাইন অফ বি প্লাস সি, আর নিচেরটা হচ্ছে কস বি কস সি, উপরটা একটা হচ্ছে সাইন অফ পাই মাইনাস এ হবে, আর নিচেরটা হচ্ছে কস এ আছে দেওয়া আছে বইটাতে, উপরটা হচ্ছে সাইন এ বাই কস এ, মানে হচ্ছে 10a, এটা হয়ে যাবে 10a। তাহলে 10a হয়ে যাবে, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। তারপরেরটা ইকুয়াল টু 1 মোটে, এর পরেরটা ইকুয়াল টু 1, অর্থাৎ অপশন নম্বর ডি, এটা করলেই হয়ে যাবে। এরপরে চলে যায় তারপরের অঙ্কটাতে, এটা পুরাই খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। কারণটা কি, এদের যদি যোগফলটা এই যে এই যোগফলটা -3/2 আকারে থাকে, তাহলে সাইন বা কসের যে যোগফলটা 0 হবে, অপশন নম্বর ডি, সাইনটা 0 হবে, এবং প্রত্যেকটার মান কত করে, এইটাকে যদি ভেঙে দেওয়া হয় -3/2টাকে যদি ভেঙে দেওয়া হয়, একটা -1/2 -1/2 -1/2, ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মান কত করে হলো -1/2 করে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এর প্রত্যেকটা সমান কত হবে -1/2-এর সঙ্গে অপশন নম্বর ডি। ঠিক আছে, এত ধরেই ছিল এই কোয়েশ্চেনগুলো, আর নেই। সুতরাং আমাদের যৌগিক কোণ
যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো শেষ। এর পরের দিন আমরা যোগফল এবং গুণফলের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এত দূরে থাকলো ভিডিওটি।